আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা চিকেনের স্পেশাল রেসিপি নিয়ে আসলাম। আসলে এটা রেসিপি বলবো না, আমি মাঝে মধ্যেই যখন আসলে একটু আলসেমি বোধ হয় তখন এই রান্নাটা করি। খুবই শর্টকাটে রান্না, সব মশলাগুলো একসাথে মেখে জাস্ট একবার ঢাকনা দিয়েই ফাইনালি এই রান্নাটা হয়ে যায়। আজকে কিন্তু সারা দিন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে মনে হচ্ছিল যে এরকম মাখানো চিকেন আর সাথে একটু খিচুড়ি খাবো। তো এখানে আমি চিকেনগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে। এর ভেতরে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা, আর এখানে রান্নাটা আমি কাটা পেঁয়াজে করব। কাটা পেঁয়াজ এখানে অ্যাপ্রক্সিমেটলি 1 থেকে 1.5 কাপ আমি ব্যবহার করেছি। আসলে রান্নাটা হচ্ছে পরিমাণ বুঝে আপনি আপনার মতো করে রান্না করবেন, তাহলেই দেখবেন স্বাদটা অনন্য হবে। বেসিক যে মশলাগুলো আছে, যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, সব কিছুই দিয়ে দিতে হবে। আমি যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি, তাই আমি এখানে মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়েছি। এই রান্নাটা আমার কাছে মনে হয় খুবই জলদি এবং তাড়াতাড়ি হয়। এখানে আমি চিকেন হিসেবে নিয়েছি ব্রয়লার মুরগি। স্বাদ মতো লবণ দিয়ে নিব শুরুতেই। আমি যেহেতু বারবার বলছি যে একবারে সবগুলো মেখে আমি একবারই ঢাকনা দিয়ে রান্নায় চাপিয়ে দেব। এখানে আমি হচ্ছে গোটা গরম মশলা যেমন তেজপাতা, এলাচ, দারুচিনি এগুলো দিয়ে নিলাম। এবার দিয়ে নিব হচ্ছে পরিমাণ মতো সয়াবিন অয়েল। ব্যাস, আমার কিন্তু সব কিছু দেয়া হয়ে গেল। এখন জাস্ট সুন্দর করে এটা হাত দিয়ে মেখে নিতে হবে। মাখতে হবে এমনভাবে যে মশলাটা যেন পুরো চিকেনের বডিতে সুন্দরভাবে লেগে যায়। আমার মাখানো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই রান্নার কালারটা না খুব দারুণ আসে, একটু অরেঞ্জ অরেঞ্জ কালার, আবার একটু রেডিশ অরেঞ্জ কালার, মানে খুবই সুন্দর। তো এখানে আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি, হাত মাখা পানি। আর এখন আমি হচ্ছে লো হিটে দিয়ে দেব রান্নার জন্য। সো দিস ইজ মাই ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন আমি ভেতরে এবার এখানে একটু আলু দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে সেটাও দিতে পারেন, নাও দিতে পারেন।